নমস্কার, ফ্যামিলি টুতে আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করছি আমি। তো এখন গাড়ি হচ্ছে ঘড়িতে 9টা বেজে 37। তো সকালবেলা তো দেখলেনি, পুজো করলাম আমি সকালবেলা। আজকে ঘুম থেকে উঠেছি 4:45টায়, দিয়ে উঠিয়ে ঘরটা একটু ঝাড়লাম। সামনে কদিন পরে জিতাষ্টমী আছে, তাই জিতাষ্টমীর আগে ঝাড়তে হয়, আর দুর্গাপূজার আগে একবার ঝেড়ে নেবো, মহালয়ার আগে একবার ঝেড়ে নেবো। তো একটু ঝাড়লাম, ঝুল তো থাকেই না সেই রকম, তবে একটু ঝাড়লাম, কারণ 2-3 দিন পরেই আছে জিতাষ্টমী, আমাদের জিতাষ্টমী হয়। তো এখন যাচ্ছি হচ্ছে বাজার। ওই ঝুল ঝাড়ার পরে ঘরটা মুছলাম, স্নান করলাম, পুজো করলাম, আর এই করতে করতে 9:30 বেজে গেল। এখন যাবো একটু সবজি বাজার, আলু আনতে। আলু তো বান্ত হয়ে গেছে। আমি আলু যখন কিনি তখন 5-6 কিলো করে কিনে নিই, কখন আবার 10 কিলো কিনি। যাই হোক, এখন একটু বাজার যাচ্ছি, তো সঙ্গে থাকুন, পাশে থাকুন। আবার এসে রান্না করবো, সারাদিন দেখতে থাকুন আমার ব্লগ। আর এই তো নিচে পড়তে গত রাত্রে কী হয়েছে জানেন? আমরা খেয়ে দিয়ে ঘুমালাম, খেয়ে দিয়ে ঘুমালাম 11:30 না রে, 11টায় ঘুমালাম। হ্যাঁ, 11টায়। তো ওর ঘুম আসছিল না, তো আমি বললাম তাহলে পড়তে বসে যা, ঘুম আসছে না তো, তাহলে পড়তে পড়তে ঘুম চলে আসবে দেখবি। এমনি ঘুম আসবে না, কিন্তু বই হাতে নিলেই রাত্রেবেলা দেখবি ঘুম চলে আসবে। তো ও পড়তে বসেছে, আমার তো ঘুম চলে আসছে, কখন উঠেছে জানি না। সকালে শুনলাম নাকি 12টা, না 12টার সময়, রাত 12টার সময় উঠেছে। হাতের লেখা লিখেছে আর ইংলিশ করেছে, ইংলিশ পড়া করেছে। এই যে এখন কি করছিস? এখন ইংলিশ পড়ছিস? তো এখনও ইংলিশ করছে, পড়াটা, হাতের লেখাটা হয়ে গেছে। তো চলুন সঙ্গে থাকুন। আবার একটু দেরি হলে আলুওয়ালা উঠে যাবে, আলু পাবো না, একজনের কাছেই নিই ফিক্সড, একটু সস্তাও পাই। তো যাই হোক তো সঙ্গে থাকুন, পাশে থাকুন, আবার আসলাম বাজার থেকে এসে অনেকক্ষণ কাজ করলাম। ব্যাগ থেকে তো বাজার নামাইনি, জল চলে এসেছিল, জল আসলো, জল ট্যাঙ্কি ছেড়েছে, মোটর ছেড়েছে। আর ব্যাগ থেকে এবং বাজারগুলো নামাবো আর রান্না বসাবো। তো আমি এই যে নাইটি পরে নিয়েছি, গরম, ঘরে থাকলে বোঝা যায় না কীরকম গরম পড়েছে আর কী রোদ দিয়েছে, সেটা বাইরে গেলে বোঝা যায়। যাই হোক, এই যে বাজার এনেছি হচ্ছে কচি কচি ভিন্ডি ছিল, লোভ সামলাতে পারিনি, 1 কিলো নিয়েছি। আজকে করবো ভিন্ডির চচ্চড়ি। আর নিয়েছি ফুল, অবশ্য শিউলি ফুল 2-1 করে কুড়িয়ে পাচ্ছি, কিন্তু 2-1 তো পূজা হবে না। ফুল নিলাম 250। এই যে আমি ওড়না নিয়েছি একটা সাদা লেগিংস নিলাম। আর হচ্ছে নিয়েছি নারিকেল, জিতাষ্টমীতে লাগে নারকেল, আর সামনে পুজোও আসছে, তো 8টা নারকেল নিয়েছি। আর নিয়েছি বক ফুল, সেটা একটা বড়া করবো, তো বক ফুল নিয়েছি। আর আছে আলু। লাইন চলে গেল, যাই হোক লাইন চলে গেল, একটু জলটা নিব আমি। তো এই হচ্ছে বাজার। আচ্ছা, আমি আসছি পরে, আগে জলটা নিয়ে নিচ্ছি, রান্নার জলটা, না তো জল লাইন কখন আসবে জানি না। কিন্তু পুজো প্যান্ডেলের কাজ চলছে, লাইনেও প্রত্যেকটা দিনই লাইন যাচ্ছে। তার সঙ্গে থাকুন। তো আজকে রান্না করছি, এই যে ভিন্ডির সর্ষে বাটা করছি, হয়ে আসলে এখন নামাবো। ভেঙে গেল একটা, এত কচি ছিল না, লোভ সামলাতে পারিনি, খুবই কচি, মানে সঙ্গে সঙ্গে মাঠ থেকে তুলে এনেই বিক্রি করতে এসছে, বললো তাই লোকটা। তো এই যে ভিন্ডি চচ্চড়ি আমার হয়ে আসলো। আর এইদিকে সোয়াবিন তো আমি জলে সেদ্ধ করে রেখেছি। আর এদিকে হচ্ছে আলু, পেঁপে, পটল, বেগুন, এই দিয়ে সোয়াবিনের তরকারি হবে। আর ডাল আর ভাতও বসে গেছে, ডাল সিদ্ধও হয়ে গেছে। আপনারা কে কে সোয়াবিন দিয়ে, মানে ভেজ সোয়াবিন রান্না করেছেন, একটু কমেন্ট করে জানাবেন। আমি তো প্রায় দিনই করি, খেতে খুব ভালো লাগে আমাকে ভেজ সোয়াবিন, খুবই ভালো লাগে আমাকে, সব দিয়ে মিশিয়ে সোয়াবিন দিয়ে।
সবেমাত্র রান্না সারা হলো, এই যে রান্না, ভিন্ডি চচ্চড়ি, সোয়াবিনের তরকারি, ডাল আর হচ্ছে ভাত। খেতে দিব, ভেবেছিলাম যে 1:30টার মধ্যে খেতে দেবো, তো সেটা আর হলো না। কাজ টাজ করতে একটা করে একটা কাজ বেরিয়েছে। যেদিন একটু তাড়া থাকবে রান্নার, সেদিন একটার পর একটা কাজ বেরিয়ে যাবে। তো এতক্ষণে এখন বাজে 1:45, এখন খেতে দেবো আমি। তো আসলে হচ্ছে 3টা থেকে প্রাইভেট, তো খেয়ে দিয়ে 5-10 মিনিট আরাম না নিলে রাস্তা পথে ব্যাপার যেতে অসুবিধাই হয়। তো তবু আমার দেরি হয়ে গেল। যাই হোক, এখন একটু খেতে দিয়ে দিই। তো চলুন, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি শপিংয়ে। শপিং বলতে শুধু মিঠির জন্যই নেব, আমার এখনও নেব না, দেরি আছে যদিও। তো যাই হোক, ও অনেক দিন থেকে বলছে জামা কিনে দাও, জামা কিনে দাও। তো আজকে একটু ফাঁকা হয়েছি, তবু যেতে ইচ্ছে করছিল না, শরীরটাকে খারাপ করছে, ঠোঁটের মধ্যে দুটো জ্বর ঠোঁট বেরিয়েছে, যেতে ইচ্ছে করছিল না। তবু খাওয়া দাওয়ার পরে বেরিয়েছি, আমি হাঁটতেই পারছি না, ওরা তো দৌড়ে দৌড়ে হাঁটছে, ওদের সঙ্গে নিতেও পারছি না। তো এই যে শপিং মলে চলে এসেছি, শপিং মলে ঢুকে পড়েছি, কিন্তু একটাও জামা পছন্দ হচ্ছে না। যেগুলো দেখছি সেগুলো খারাপ, দেখতে ভালো লাগে না। আর তাছাড়া মলগুলোতে যখনই দেখি তখন এই ধরনেরই জামা দেখি, হয়তো 2-3 বছর ধরে পরে আছে, একেবারে পুরোনো ভাব। আমার একটাও ভালো লাগলো না। শপিং মল বলতে শুধু দেখতে, ভেতরে মলগুলোই দেখতে ভালো লাগছে, এইটুকুই। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে পড়লাম, মানে শপিং মল থেকে বেরিয়ে পড়লাম যে মার্কেটে আমি মিঠির জন্য জামা নিই। ওখানে ভালো ভালো ছোটো বাচ্চাদের জামা পাওয়া যায়। এই যে সে মার্কেট, এই মার্কেটেই আমি আসি। ছোটো বাচ্চা মেয়েদের হোক ছেলেদের হোক, এখানে খুব সুন্দর সুন্দর জামা পাওয়া যায়, আর দেখতেও ভালো লাগে, টাঙানো থাকে। তো এই যে সব টাঙানো আছে, দেখতে ভালো লাগছে। তো আমি এখানে বেশ 3-4টে যে দোকান আছে, ওই 3-4টা দোকানের মধ্যেই আমি নিই। তো প্রচণ্ড ভিড়, পুজোর বাজার, বুঝতেই পারছেন, প্রচণ্ড ভিড়ের মধ্যে আছি। তো শেষমেশ আমি একটা দোকানে ঢুকে পড়েছি। এই জামাটা আমাকে খুব ভালো লাগছে, মিঠির পছন্দ একটুও হচ্ছে না। সাদা রঙের একটা কেমন মেরমেরে জামা আছে, ওই জামাটা পছন্দ করছে, কিন্তু আমাকে এই যে টমেটো কালারের জামাটা আছে বেশ ভালো লাগছে। কিন্তু ও বলছে যে এটা ছোটো হবে, কিন্তু ছোটো একটুও নেই, জামাটা বেশ বড়ই আছে, পরলে ভালো লাগবে। আর তাছাড়া আমার মেয়ের রঙটা একটু চাপা, তো ওই জন্য এই ধরনের কালারগুলো বেশ আমি নিই, লাইট কালারটা একটু কমই নিই, ভালো লাগবে। যখন বড় হবে তখন আমি লাইট কালার পরবে। তো যাই হোক, মিঠি জামা কিনে আমি বাড়ি আসলাম। ওর জামা তো পছন্দ হলো না, কিন্তু আমার খুব ভালো লেগেছে যেটা, এই জামাটা নিলাম পিঙ্ক কালারের। পিঙ্ক কালার বলতে না, টমেটো কালার, যেটা বললো দোকানদার আর কি। পেছনে ঘের আছে, এই যে পেছনটা, যেখানে একটা ফুল আছে আর এখানে একটা ফুল আছে। জামাটা আমাকে খুব ভালো লেগেছে, কিন্তু ওর পছন্দ হয়নি, কেমন একটা মেরমেরে সাদা কালারের পছন্দ হচ্ছিলো, সেটা আমার ভালো লাগেনি। তো বাইরে মুখ গুঁড়ো করে বসে আছে। তো যাই হোক, আমি এই কালারটা নিলাম। একটু বলবেন তো কমেন্ট করে, ভালো হয়েছে না কেমন হয়েছে আমাদের। খুব জেদি গো, খুব জেদি, ভালোভাবে দেখাতে পারছি না। এই যে জামাটা, এই যে এটা একটা ফুল আছে আর এখানে একটা ফুল আছে, পুরোটা দেখাচ্ছি। এই যে একটা ঘের, এখানে একটা ঘের আছে, ভেতরে আবার আছে 3-4টা। জামাটা টমেটো কালার, দেখতে ভালো লাগছে, কিন্তু ও পছন্দ হলো না। আমার ভালো লেগেছে, পুরোপুরি 1000 টাকা দাম দিল। এই জামাটা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবেন। ব্লগটা আর বেশি দূর নিয়ে যাবো না, কারণ ক্লান্ত হয়ে গেছে, অত দূর নিয়ে গেলাম আসলাম, আর একটু এই যে ঠোঁটে জ্বরটাও হয়েছে। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে দিচ্ছি এখানে, আর এখানে জ্বরটা হয়েছে, ভীষণই ব্যথা করছে, জ্বর ভাব লাগে না, কিন্তু দেখে মনে হচ্ছে গাটা গরম আছে, এরকম মনে হচ্ছে। আর সকালবেলা চোখ দুটোও খুলেছিল। তো যাই হোক, এই যে যখন ফেটে যাবে না, তখন আরও বিরক্ত লাগে, ঠোঁটের মধ্যে জ্বরটা হলে খুব খুব খারাপ লাগে। তো জামাটা এখন আমি ভরে দেবো আলমারিতে, পুজোর সময় পরবে, পারলে আরেকটা নিয়ে দেবো। তো যাই হোক, ব্লগটা আমি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো টাটা, আবার কালকে আসছি একটা নতুন ব্লগ নিয়ে। নমস্কার।